বেশি আগুন দিলে বেশি আগুন দিলে বেশি আগুন দিলে আজকের এই মানববন্ধনে আজকে জামাত ইসলামের নাম দিয়ে যারা কালচার এবং মুসলিম সেন্ট্রিত হয়ে যায়, আমরা এক ও অভিন্ন বাংলাদেশ। এবং যোদ্ধা বন্ধুরা, সম্মানিত মোংলাবাসী, সম্মানিত সচেতন নাগরিক সমাজ, ইসলামকে পুঁজি করে ধর্মের দোহাই দিয়ে 50 বছর পরে এসে আজকে তারা আমি একজন নারী হয়ে এই চরিত্রহীন পুরুষের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। করে দিতে চাই, বাংলাদেশের 90% মুসলমানের দেশে ইসলামকে পুঁজি করে, আল কোরআনকে পুঁজি করে কোন পান্ডামিক কোন ন্যাক্কারজনক ঘটনা দেশে ঘটানো যাবে না। বাংলাদেশের মানুষ কোনোভাবেই বরদাস্ত করবে না। আপনাদের যদি চরিত্র ভালো করতে পারেন, তাহলে বাংলাদেশের মানুষ এমনিতেই আপনাদেরকে রিসিভ করবে, আপনাদেরকে গ্রহণ করবে। আজকে ইসলামের লেবাস পরে আপনারা ধর্মকে পুঁজি করে আল কোরআনকে সামনে এনে আপনারা চরিত্র হরণ করছেন, নিজেদের চরিত্র একটি লেবাজের মধ্যে দিয়ে ঢেকে রাখার চেষ্টা করেছেন। আজকে সাতক্ষীরার সেই ন্যাক্কারজনক ঘটনায় আমরা এবং দেশবাসী জেনে গেছে যে আপনাদের লেবাজের নিচে আপনারা কতখানি কুৎসিত এবং কতখানি কালো এবং কত বর্বর এবং নোংরা। সাতক্ষীরার 4 আসনের নজরুল ইসলাম, তিনি একজন নির্বাচিত এমপি এবং তার দ্বারা মরিয়ম নামের যে মেয়েটিকে আমরা দেখেছি, উনি অসামাজিক কাজে লিপ্ত ছিলেন। জামাত ইসলামের নাম দিয়ে বাংলাদেশের মা বোনের যে ইজ্জত নষ্ট করছেন, 71 সালে কি করেছেন তারই বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আমি আরো বলতে চাই, আপনারা বলতেছেন এআই দিয়ে এই নাটক সাজানো হয়েছে। আমরা তার নজরুল ইসলামের স্বীকারোক্তিও দেখেছি। আমাদের মোংলার তথাকথিত কিছু জামাত ইসলামের নেতা পাপ করতে করতে পাপের সীমা লঙ্ঘন করেছেন। অচিরেই আমি মনে করি এই নজরুল ইসলামের সাথে এই জামাত ইসলামের এই ভণ্ডদেরকেও বিচারের আওতায় আনা হোক এবং তাদেরকে এই বাংলার মাটিতে বিচার করা হোক। 71 সালের মতো এরকম ঘটনা বাংলাদেশে আর দ্বিতীয়বার না হোক, নজরুল ইসলামের মতো ঘটনা আর না হোক। আগামীতে এ ধরনের কর্মকাণ্ড করলে আমরা এই সচেতন নাগরিক কোনো মতেই মেনে নিব না এবং কোনো মতেই আমরা এটাকে মানব না এবং আমরা তীব্র প্রতিবাদ জানাবো এবং আমাদের প্রয়োজন মধ্যে এর থেকেও যদি কোনো কঠিন পদক্ষেপ নিতে হয় তাও নিতে আমরা বাধ্য থাকবো।